ভাদ্র মাস তো চলেই যাচ্ছে, তালের পিঠা না খেলে কি হয় বলুন। আজকে চলুন কিউট কিউট পিঠাগুলো বানিয়ে ফেলি। আমার কাছে তো এই পিঠাটা বানানো খুবই সহজ মনে হয়। চলুন তৈরি করি। এজন্য প্রথমে তালটা রেডি করে নিচ্ছি। অনেক সময় তালের পিঠা বানালে তালটা তেতো তেতো লাগে, পিঠাগুলো একটু তেতো স্বাদ লাগে। এজন্য পিঠা বানানোর আগে তালটাকে এরকম একটা ছাঁকনির উপরে রেখে আধা ঘন্টা মতো রেখে দিলে দেখবেন নিচে একটা কষ জমবে। দেখুন, মূলত এটার জন্য তালটা পিঠাটা তিতা লাগে। এটা ফেলে দিলে আর তিতা লাগবে না। আমি পিঠাগুলো তৈরি করার জন্য 1 কাপ চালের গুঁড়া একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে চালের গুঁড়া থেকে, তখন নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, আমি চালের গুঁড়াগুলো ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল, পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে গুড় দিতে পারেন। দিয়েছি সামান্য একটু ময়দা এবং 1 চিমটি বেকিং পাউডার। আর তাল দিয়ে নিয়েছি, যেহেতু তালের পিঠা তাল তো লাগবেই। অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, এতে করে পিঠাগুলো সফট হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। আমার ডোটা একদম রেডি। এবার এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা যে সাইজের বানাবেন সেই সাইজেরই লেচি নিয়ে নেবেন। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এরকম ছাঁকনি সবার বাসায় থাকে। এরকম একটা ছাঁকনির উপরে গড়িয়ে নিলেই পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখতাম আমাদের দাদুদের কলা গাছের খোসা দিয়ে পিঠাটা তৈরি করতো। দেখুন, আমি ছাঁকনিতে দিয়ে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমার পিঠাগুলো দেখুন, সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এবার একটা ছাঁকনিতে নিয়ে এভাবে আমি ভাপিয়ে নেব পিঠাগুলো। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই হবে। পিঠাগুলোকে আমি এরকম একটা ছাঁকনিতে সাজিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। আমি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। পিঠাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে পিঠাটা। দেখুন, লেগেও যায়নি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। ভাদ্র মাস চলে যাচ্ছে, তাল দিয়ে পিঠাগুলো বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা। আর এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার, সারা বাড়ি মোহমোহ করছে। আজকের পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠা খেতে চাইলে অবশ্যই দাওয়াত দিলাম, চলে আসবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখালাম, ভিতরটা একদম সফট। খেতে কিন্তু অনেক মজার হয়। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।